আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডার সমস্যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, তাই শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু সমস্যা হলেও দয়া করে মানিয়ে নিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসেছে, গরুর মাংস নিয়ে এসেছে। সম্ভবত এগুলো রুই মাছ। মাছ বাজার থেকেই কেটে নিয়ে এসেছে, তারপরে ধুয়ে পরিষ্কার করতে হবে। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মাছগুলো আমি বাটনার মধ্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এই বাটনাটা আমি মাছ ধোয়ার কাজেই ব্যবহার করি। বাটনা যেহেতু খড়খড়ে, তাই এখানে সহজেই মাছের আঁশ পরিষ্কার করা যায়। তারপর মাছের কালো অংশগুলো এখানে একটু ঘষলেই উঠে যায়। বাটনায় ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর আমি লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছি। আমি মাছ ধোয়ার জন্য সবসময় মোটা লবণটাই ব্যবহার করি, এতে করে খসখস করে ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। এখন পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব, তাহলেই আমার মাছ ধোয়া কমপ্লিট। শীতের দিন পানির কাজ করতেই মন চায় না, ঠান্ডা লেগে যায় একটুতেই। মাছ মাংস ধোয়া ধুয়ে কাটাকাটি এই শীতের মধ্যে আমার করতেই ইচ্ছা করে না একটুও, তার উপর সর্দি লেগে গিয়েছে। কি আর করার, গৃহিণীদের তো কাজ করতেই হবে, রান্না না করলে তো আর খাওয়া হবে না। তো মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে তারপর ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে। মাছ ভাজতে বসিয়ে দিয়ে সকালে নাস্তা করতে যাব। আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। ফ্রোজেন করা ছিল রুটি ফ্রিজে, সেগুলো সেঁকে নিয়েছি। আর গতকালকে সবজি ছিল, সেটা দিয়েই খেয়ে নিব। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গিয়েছে। আজকে সকালে আমি নাস্তা বানাইনি, ফ্রিজেই রুটি ছিল, সবজি ছিল, সব কিছু ছিল, এগুলোই খেয়ে নিচ্ছি। ওই যে বললাম, শরীরটাও ভালো লাগছিল না, আবার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে। তাই আমি ঘুম থেকে উঠিনি, আপনাদের ভাইয়া উঠে বাজারে গিয়েছে, বাজারে এনে দিয়ে ও রুটি খেয়ে চলে গেল। আর এখন আমি মাছ পরিষ্কার করে রান্না করব। নাস্তা করে এসে আমি রান্না শুরু করে দিয়েছি। মাছ রান্নার জন্য এখানে আমি সকল ধরনের মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপর ঝোলটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। আপনাদের মধ্যে যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। মাছ রান্না শেষ করে তারপর আমি লাল শাক বেছে নিচ্ছি, লাল শাক ভাজি করব। সেজন্য যেহেতু একা হাতে সংসারে সবগুলো কাজ করি, তাই একটার পর একটা করতে হয়। প্রথমে মাছ পরিষ্কার করে মাছ রান্না করলাম, তারপর টুকটাক কিছু কাজ ছিল, যেমন বাসন পরিষ্কার। এদিক দিয়ে মাছ রান্না হচ্ছিল আর পাশ দিয়ে সেগুলোও করে নিয়েছি। এখন শাকটা বেছে শাকটা বসিয়ে দেব, তারপর আবার অন্যান্য কাজ করতে হবে। আমি অফ ক্যামেরায় শাক রান্না শেষ করে ফেলেছি। তারপর এখন একটু চিড়া ভেজে রাখছি বিকেলে খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া আমার হাতে চিড়া ভাজা অনেক পছন্দ করে। আমি তেল দিয়ে চিড়াটা ভেজেছি আর শেষে একটু চিনি ছিটিয়ে দিয়েছি। চিড়া ভাজতে গিয়ে খেয়াল করলাম বয়ামে চিনিও কম হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এই ফাঁকে একটু চিনি ঢেলে রাখি। ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে রাখলেও কাজ অনেক এগিয়ে যায়। তা না হলে আবার পরবর্তীতে অন্য কিছু রান্না করতে গিয়ে দেখবো বয়ামে চিনি শেষ হয়ে গিয়েছে, তখন আবার বিরক্ত লাগবে। তো এখন একটু হাতে সময় ছিল, এই ফাঁকে চিনিটাও ঢেলে রাখছি। শীতের দিন হওয়াতে সেরকম কোনো কাজকর্ম করতে মন চায় না, আবার শারীরিক বিভিন্ন অসুস্থতার মধ্য দিয়ে সময়গুলো পার হচ্ছে, সেজন্য রেগুলার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। সংসারের কাজকর্ম যেহেতু কম করি, তাই কি শেয়ার করব এটাও একটা বিষয়। সবসময় ভাবতে থাকি যে কি শেয়ার করব না করব, এই ভাবতে ভাবতে দেখা যায় যে কোনো কিছুই আর ভিডিও করা হয় না।
চিড়াগুলো বক্সে করে রেখে দিলাম। আর আমার ফ্রিজ দেখেন দুধ দিয়ে ভরপুর। আপনাদের ভাইয়া অনেকগুলো দুধ কিনে নিয়ে এসেছে, তো এগুলো প্রতিদিন আমি একটু করে জাল করে করে খাই। ফ্রিজ থেকে দুধ বের করে গলিয়ে তারপর জাল করে রেখে দেব, বিকেলে খাবো। দুধটা এখন জাল করে রাখলে যখন খুশি তখন খাওয়া যাবে, তাই দুপুরে রান্নার সময় এই ঝামেলাটা আমি শেষ করে রাখি। রান্না শেষে হাতে একটু সময় ছিল, তাই তিল ভেজে এখন গুঁড়া করে রাখবো। তিল ভেজে আমি সবসময় গুঁড়া করে রেখে দেই, তখন রান্নার সময় সুবিধা হয়। আমরা কয়েকদিন পরপরই তিলের ভর্তা, তিলের তরকারি খেয়ে থাকি। তিল অনেক পুষ্টিকর খাবার। তিল, বাদাম, মিষ্টি কুমড়ার বীজ এই জাতীয় খাবারগুলো আমাদের শরীরের জন্য অনেক দরকারি, সবার খাওয়া উচিত। তিলগুলো আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে গুঁড়া করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি 2-3 মাস পর্যন্ত রেখেছিলাম। এগুলো খোসা সহ তিল, আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। বাজারে যে তিলটা কিনতে পাওয়া যায় সেটা তো খোসা ছাড়ানো, সেটা দেখতে সাদা হয়, আর এটাতে খোসা থাকার কারণে এটা কালো। খোসাটা তুলে ফেললেই ভিতরে সাদা অংশটা বের হবে। তবে খোসা সহ তিল খেতে বেশি মজা, খোসা ছাড়ানোটা অত বেশি মজা লাগে না, তাই আমরা এটাই খাই। এখন আমি গোসল করব, তো গোসলে যাওয়ার আগে মাথায় একটা হেয়ার প্যাক লাগাবো। এখানে আমি রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথি গুঁড়া করে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু লেবুর রস দিয়ে মাথার চুলে লাগাবো। সেরকম কোনো যত্ন করাই হয় না নিজের, তবে অনেক বেশি খুশকির সমস্যা দেখা দিয়েছে শীতকাল জন্য, তাই একটু হেয়ার প্যাক লাগাবো। চলে আসলাম একেবারেই বিকেলে। আপনাদের ভাইয়া আবার বলল যে একটু নুডলস বানাও, খাই। তাই চলে আসলাম নুডলস বানানোর জন্য। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম, তারপর ডিম দিয়ে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। আহামরি কিছুই না, খুব সিম্পলভাবে রান্না করব। এখানেই পানি দিয়ে নুডলসটা দিয়ে এখানেই সিদ্ধ করে ফেলবো। আলাদা করে নুডলস সিদ্ধ করে আর ঝামেলা করতে গেলাম না, তখন অনেক সময় লাগে আর ঝামেলাও বেশি মনে হয়। নুডলসের মশলাটা দিয়ে দিলাম, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নুডলসটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তবে এভাবে রান্না করলে আমার কাছে নুডলস বেশি ভালো লাগে না খেতে। যদিও বা সবসময় আমরা নুডলস খাই না, আমার কাছে ভালো লাগে না। মাঝে মধ্যে খাওয়া হয়, আর যখন খাই তখন আমি একটু মজা করেই রান্না করার চেষ্টা করি। এভাবে নুডলস রান্না করলে আমার কাছে মনে হয় যেন বাচ্চাদের খাবার খাচ্ছি, সেরকম কোনো স্বাদ পাই না। নুডলস রান্না শেষ, এখন টমেটো সস দিয়ে খেয়ে নিচ্ছি। খেতে খেতে আপনাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করি। অনেকেই ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন, তারা ভিডিওর নিচে এসে কমেন্ট করেন যে আমার পরিবারে আমন্ত্রণ রইল, আমার পরিবারে এসে ঘুরে যাবেন, এরকম বিভিন্ন রকম কমেন্ট করেন। এতে করে হয় কি, তারা নিজেরাও চ্যানেলের ক্ষতি করছে, আবার আমারও চ্যানেলের ক্ষতি হচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনারা কখনোই এরকম কমেন্ট করবেন না, কারণ এরকম কমেন্ট করলে ইউটিউব এগুলোকে স্প্যাম হিসেবে ধরে। আপনাদের ক্ষতি হবে, আপনারা এভাবে কখনোই উন্নতি করতে পারবেন না। আপনাদের চ্যানেল আরও বরঞ্চ ডাউন হয়ে যাবে দিন দিন। একটা কথা কি জানেন, এখানে হাজার হাজার দর্শক প্রয়োজন। আপনারা কয়জনকে ইনভাইট করে নিয়ে যাবেন বলেন? 100, 200, 500, 1000 এইভাবে চেয়ে সাবস্ক্রাইবার নিয়ে কয়জন সাবস্ক্রাইবার গেইন করবেন? তাই অনুরোধ করব, কেউ এরকম কমেন্ট করবেন না, নিজের ক্ষতি নিজেরাই করবেন না। এরকম করলে আস্তে আস্তে আপনাদের চ্যানেল নষ্ট হয়ে যাবে। অনেক কথাই বললাম, এখন ভিডিও প্রসঙ্গে আসা যাক। আমাদের ছাদে আজকে বাচ্চারা সবাই পিকনিক করছিল, তো রাতে ওরা ফানুস ওড়াচ্ছিল, বিভিন্ন মজা করছিল। সেখানে একটু গিয়েছিলাম ওদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য। আমি পিকনিক খাইনি, জাস্ট গিয়েছিলাম ওরা কিভাবে সাজগোজ করেছে সেগুলো দেখার জন্য। আর বাইরে কীরকম কুয়াশা পড়ছে তা তো দেখতেই পাচ্ছেন। কনকনে ঠান্ডার মধ্যে সবাই সোয়েটার ছাড়া বসে আছে। পরের দিন আমরা বাইরে একটু কাজে গিয়েছিলাম, তো সেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছি। আমি খেয়েছিলাম তেহেরি, আর আপনাদের ভাইয়া খেয়েছিল কাচ্চি আর চিকেন চাপ। তো সেগুলো একটু ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।